প্রিয় শিক্ষার্থীরা, আলো পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শব্দ পদের গঠন এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারের শুরুতেই তোমরা একটা শব্দের সাথে পরিচিত হবে, যেটি হচ্ছে শব্দমূল। শব্দমূল আসলে কি? শব্দ তো আমরা জানি, তুমি যখন শব্দকে ভেঙে ফেলো তখন শব্দের রুট লেভেলে একটা মৌলিক অংশ পাওয়া যায়, এটাকে আর ভাঙা যায় না। এটিকে ভাঙলে আর শব্দ থাকে না, তখন এটার মিনিংলেস হয়ে যায়। যেমন তুমি পড়া শব্দটাকে ভাঙলে পর পাবে, এই পর এটাকে ভাঙলে তো প হয়ে যাবে, প মিনিংলেস। তাহলে এই পর হচ্ছে শব্দমূল। এটার আরেকটা নাম হচ্ছে প্রকৃতি। এর অসংখ্য শব্দকে আমরা যখন বিভাজন করব তখন এই মূল শব্দটা আমরা পাবো। এই মূল শব্দগুলোকে বা প্রকৃতিকে আসলে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটি নাম প্রকৃতি। একটু আগে যে শব্দটা তোমাদেরকে বললাম পর যোগ আ, এই পর শব্দটা একটা ক্রিয়ার মূল শব্দ, তো এটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলছি। এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি ধাতু। আরেকটি প্রকৃতি হচ্ছে নাম প্রকৃতি। ধরো আমি বললাম হাতল শব্দ, হ্যান্ডেল যেটা, এটাকে তুমি ভাঙলে হাত যোগল, এই হাত হচ্ছে মূল শব্দ, কিন্তু দেখো এটা একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। তাহলে শরীরের কোনো একটা অর্গানের নাম যখন এটা হলো হাত, তখন এটাকে আমরা বলছি নাম প্রকৃতি। এই যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সাথে দেখবে কিছু শব্দাংশ যুক্ত হয়। শব্দাংশ, অংশের কথা বলছি, পুরো শব্দ না। এগুলোকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটি দেখবে যে উপসর্গ, আর একটি হচ্ছে তোমার প্রত্যয়। এখন উপসর্গ কি? উপসর্গ এরকম অর্থহীন কিছু শব্দাংশ যেটা শব্দের আগে বসে। কোথায় বসে? শব্দের আগে, শুরুতে। যেমন ধরো একটা শব্দ বললাম হার বা নেকলেস, এটার আগে আমি প্রযুক্ত করতে পারি, তখন এটা হয়ে যাবে প্রহার, মানে মারা। তারপর ধরো বিহার, যেখানে বৌদ্ধ বা বিভিন্ন ধর্মের সাধু সন্তরা থাকে, তাদের বিদ্যাপীঠ, বিহার। তারপর যদি আমি আগে আ যুক্ত করি, এটা হয়ে যাবে আহার, খাবার গ্রহণ। এই যে মূল শব্দ, এটার আগে যখন আমি অর্থহীন শব্দাংশ যুক্ত করলাম, এটাকে আমি বলছি উপসর্গ। কিন্তু যখন আমি মূল শব্দের পরে অর্থহীন শব্দাংশ যুক্ত করব, সেটা আবার প্রত্যয়। এই প্রত্যয়ের একটা উদাহরণ কি হতে পারে? ধরো একটু আগে তোমাদেরকে বলেছিলাম হাতল, হাত যোগ ল, তাহলে এখানে মূল শব্দ হাত, এই হাত হচ্ছে প্রকৃতি, ল হচ্ছে প্রত্যয়। এই ল প্রত্যয়টা যখন আমরা যুক্ত করলাম, তখন একটা নতুন শব্দ হয়ে গেল। হাত আর হাতল তো এক জিনিস না, একটা ছিল অর্গান আর একটা হচ্ছে হাতল। তোমার কোনো কিছু সহজভাবে করার জন্য একটা উপকরণ, তাই না? ধরো তুমি বাসের হাতল ধরে উপরে উঠছো, তাহলে মূল পার্থক্যটা হচ্ছে উপসর্গ অর্থহীন শব্দাংশ এটা আগে বসবে, প্রত্যয় অর্থহীন শব্দাংশ কিন্তু এটা পরে বসবে। শব্দ আর পদের পার্থক্যটা কি, এটা আমরা জানি কিনা? ধরো শব্দ, নর্মালি আমি বললাম কলম, এটা শব্দ, কিন্তু কলমকে যখন আমি বাক্যের মধ্যে ব্যবহার করব, এটা তখন পদ হয়ে যাবে। তার মানে অন্য শব্দের সাথে এটার কানেক্টিভিটি তৈরি হবে। বললাম ছেলে, ছেলে একটা শব্দ, ইটস ওকে, কিন্তু আমি বললাম ছেলেরা ফুটবল খেলে, এখানে এই যে ছেলেরা, এটা কিন্তু পদ। তুমি দেখবে যে পদের ক্ষেত্রে বিভিন্ন কিছু ব্যবহার হতে পারে, কখনো কখনো বিভক্তি ব্যবহার হয়, কখনো হচ্ছে নির্দেশক, কখনো হচ্ছে বচন, বা এটাকে প্লুরাল ফর্মে বা সিঙ্গুলার ফর্মে রূপান্তর করতে গেলে কিছু শব্দাংশ যুক্ত হয়। আবার কখনো কখনো তুমি দেখবে যে বলক, জোর প্রয়োগ করতে কিছু ব্যবহার হয়। যেমন ধরো বিভক্তি কোনটা? ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলে যোগ রা, এই রাটা হচ্ছে বিভক্তি। এখন প্রশ্ন থেকে যায় যে প্রত্যয় আর বিভক্তির পার্থক্যটা কি? হাত যোগল, হাতল, এখানে লয়ের মিনিং নাই। আবার আমি বললাম ছেলে যোগ রা, এখানে রায়ের মিনিং নাই। তাহলে আমি হাতলের ওই লটাকে প্রত্যয় বলছি, ছেলের আর রাটা আমি বলছি যে এটা হচ্ছে বিভক্তি। তাহলে দুটোর পার্থক্য কি? এই দুটোর পার্থক্যটা খুবই স্পষ্ট। প্রত্যয় নতুন শব্দ তৈরি করতে পারে, হাত আর হাতল এক জিনিস না। এখানে ছেলের সাথে তুমি যখন রা যুক্ত করছো, এটা ছেলে ছেলেই থাকছে, ছেলেরা হচ্ছে, মানে সংখ্যা বাড়ছে, বাট ছেলেই থাকছে। ছেলে তো মেয়ে হয়ে যাচ্ছে না, ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে না, বিষয়টা হচ্ছে এমন। তারপর নির্দেশক কি? নির্দেশক হচ্ছে আর্টিকেল। আমরা যখন পয়েন্টার দিয়ে কিছু নির্দেশ করি, আমরা বলি লোকটি, এই লোককে বোঝাচ্ছে, স্পেসিফিক লোক। কলমটি, একটা কলমকে বোঝাচ্ছি। আমি বললাম সব কিছুর ভালোটুকু নিবে, এই যে টুকু, মানে নির্দেশনা দিচ্ছি যে কোন অংশটা তুমি নিবে, এটা হচ্ছে নির্দেশক। আর্টিকেলের কাজ করে অনেকটা। আর বচনটা কি? বচন হচ্ছে পদের সাথে বসে এটা সংখ্যাটা নির্দেশ করে। যখন আমি বলছি বই, এটা হয়তো সিঙ্গুলার বই, কিন্তু যখন বলবো বইগুলো, এই গুলোটা হচ্ছে এখানে বচন নির্দেশক একটা শব্দ, যেটি কিনা অনেকগুলো বই বোঝাচ্ছে, প্রাচুর্য বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে বলক। এই বলক কি? বলক হচ্ছে জোর বোঝাতে ব্যবহার হয়। তুমি যখন জোরালোভাবে কোনো কিছু বলো, আমি আজ আসবই, এই যে ই যুক্ত করলাম, জোর বোঝাচ্ছি। তুমি এখনো বসে আছো, একজন বসে আছে, ইটস ওকে, কিন্তু যখন আমি বলছি এখনো বসে আছো,
তার মানে এটা জোর দিচ্ছি যে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে তাকে বোঝাচ্ছি। তো এই ধরনের সিচুয়েশন এটাকে আমরা বলছি বলক। এখন এই যে 4 ধরনের লগ্নক আমরা পেলাম, বিভক্তি, নির্দেশক, বচন, বলক, এই 4 ধরনের লগ্নক যখন কোনো শব্দের সাথে যুক্ত থাকে, বাক্যে যখন প্রযুক্ত হয় বা বাক্যে ব্যবহার হয়, তখন এটাকে আমরা স্বলগ্নক পদ বলি। কিন্তু যখন এগুলোর 4টার একটাও ব্যবহার হয় না শব্দের সাথে, সেটাকে আমরা অলগ্নক পদ বলি। যেমন আমি একটা লাইন বলতে পারি, ছেলেরা ফুটবল খেলে। এই ছেলেরা, এখানে তুমি দেখো রা যুক্ত আছে, এটা স্বলগ্নক, স মানে সহ, এখানে আছে লগ্নক। কিন্তু আমি যখন বলছি ক্রিকেট বা ফুটবল, এই ফুটবল শব্দগুলোর পরে আমি তো কিছু যুক্ত করছি না, কোনো ধরনের বিভক্তি, নির্দেশক অথবা বচন অথবা বলক, কিছুই তো যুক্ত করছি না। তার মানে এটা হচ্ছে একটা অলগ্নক পদ। শব্দ এবং পদের পার্থক্যটা কিভাবে নিরূপণ করবে? শব্দটা কি? শব্দ হচ্ছে আমাদের যে শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি, অভিধানের মধ্যে শব্দের কিছু ভাণ্ডার থাকে। পদ কি? পদ হচ্ছে এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হচ্ছে, এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা কি? অভিধানে শব্দগুলো দেখবে বিচ্ছিন্নভাবে আছে, এক একটা শব্দের সাথে আরেকটার কানেক্টিভিটি নেই। কিন্তু পদ যখন বাক্যে বসে, একটার সাথে আরেকটার কানেক্টিভিটি আছে। একটু আগে যখন বললাম ছেলেরা ফুটবল খেলে, এখানে ছেলে, ফুটবল এগুলোর কানেক্টিভিটি আছে। এখানে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা পদ। ছেলেরা ফুটবল খেলে। শব্দের অংশ কি কি? শব্দের অংশ হচ্ছে উপসর্গ আর প্রত্যয়, কারণ এটা শব্দকে চেঞ্জ করতে পারে, মডিফাই করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে। পদের অংশ কি কি? পদের অংশ হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। শব্দ আর পদের আরেকটা পার্থক্য হচ্ছে শব্দ 2 ধরনের হয়ে থাকে, মূল শব্দ, সাধিত শব্দ। মূল শব্দকে যখন চেঞ্জ করছি আমরা উপসর্গ প্রত্যয় যোগে, নতুন শব্দ তৈরি হচ্ছে, সাধিত শব্দ। আর গঠনগতভাবে পদ দেখবে 2 প্রকার, একটা হচ্ছে একটু আগে যেটা বলেছিলাম স্বলগ্নক এবং অলগ্নক। শব্দকে বলা হচ্ছে এটা রূপতত্ত্বের বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু পদ একই সাথে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করছি পুরো ক্লাস তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। অন্য কোনো টপিকে ভিডিও লাগলে আমাদেরকে জানাতে পারো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সবাই অনেক অনেক ভালো থাকবে।